এই তো দেখুন, আপনাকে আমি স্পর্শ করলাম। কি করবেন এবার? হ্যাঁ কি করবেন বলুন? গলাটা না টিপে মেরে ফেলবো। বাবারে, আমি এই স্পর্শের কথা বলছি না। তাহলে কোন স্পর্শের কথা বলছিলেন? আমি ওই স্পর্শের কথা বলছি। বাবা, এদিকে নাকি ব্রহ্মচারী, তা আপনি সেই সব স্পর্শের মানে বোঝেন? দেখুন, আপনি কিন্তু আমাকে খারাপ কথা বলছেন। খারাপ কথা বলছি মানে? একদিন আপনার গলা চড়িয়ে আপনার কোলে উঠে বসবো, তখন কি করবেন? ফুলসজ্জার ঘরে আপনার কোলে উঠে বসবো। কোলে উঠবেন মানে? হ্যাঁ, আপনার কোলে উঠে গলা জড়িয়ে ঝুলবো, বলবো আমার বরের কোলে উঠেছি, কার বাবার কি? আপনি সত্যি এসব করবেন নাকি? হ্যাঁ করব। আমি আজকে আপনাকে কি করবেন? তা ঠিক বলতে পারছি না, কিন্তু আজকে আমি আপনাকে ছাড়বো না। আমাকে ছাড়বেন না মানে? আমি তাহলে ফুলসজ্জা করে ঢুকবো না। মা, ও মা, ও মা, মা, মা। হ্যাঁ যান যান, আর মাকে গিয়ে বলুন যে বউ বলেছে আপনার কোলে উঠে বসবে। তো অপদার্থ কথাকার। আর শুনুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার পেছনে না হাজারটা ছেলে লাট্টুর মতো ঘুরতো, আমি কাউকে পাত্তাও দিতাম না। তো প্রীতের সাথে বিয়ে হলে আমি এতদিনে সুইজারল্যান্ডে যেতাম হানিমুনে, তা নয় গিয়ে ভূত থেকে বিয়ে করে আমাকে কুসুমপুর গ্রামে পড়ে থাকতে হচ্ছে। রমেশ, হ্যালো মামুনি, তোমরা কোথায়? ঐশী, এই তো আমরা বেরোচ্ছি। আরে তাড়াতাড়ি বেরো। আরে তোরি কি করছে রে? তরিকে সাজাতে বসিয়ে দিয়ে এসেছি। তোরি সাজছে? আরে কোনো ঝামেলা করছে না তো? ঝামেলা বলে ঝামেলা? মামুনি তুমি শুধু এসো, আমি তোমাকে সব বলবো। তোমার মেয়েকে সামলানো কিন্তু বড্ড দুষ্কর। এখানে যা তরি শুরু করেছে না মামুনি, বাবা কিন্তু তরিকে বড্ড প্রশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়ে একেবারে মাথায় তুলেছে। খুব ঝামেলা করছে না রে? হ্যাঁ, সবাইকে তো প্রায় শত্রু বানিয়েই ফেলেছে। শ্বশুর শাশুড়ি, কাকিমা শাশুড়ি, পিসি শাশুড়ি সকলের সাথে ঝগড়া করছে। তুমি জানো এমনকি ননদের সাথেও ঝগড়া করছে। কি করে যে এখানে সংসার করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর খোকা, খোকাকে কি করছে? খোকা বাবুকে তো পুরো পাঞ্চিং ব্যাগ বানিয়ে ফেলেছে। সারা দিন শুধু এদিক ওদিক সেদিক থেকে ঢিসুম ঢিসুম করেই চলেছে। খোকা কিছু বলছে না? না গো, ছেলেটা বড্ড ভালো, বড্ড মিষ্টি ছেলে। জানি তো, তুই দেখিস খোকা আমার তোরিকে ঠিক মানুষ করে দেবে। যাই হোক, আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা সব এক্ষুনি বেরোচ্ছি। আসছি রে। সবসময় খোকা খোকা করিস কেন রে? তোরই তো তোর পেটের শত্রু নয়। পেটের শত্রু নয় বলেই তোর ভালো চাই দিদি, আর ভালো চাই বলেই খোকার সঙ্গে ওর বিয়ে দিয়েছি। তার মানে তুমি মানছো তো মামিমণি যে খোকার সাথে বিয়েটা তুমি প্ল্যান করেই দিয়েছে? তিথি, না মানে আমি ওভাবে বলতে চাইনি। তুই তো এক্ষুনি বলি আমি প্ল্যান করে বিয়ে দিয়েছি। হ্যাঁ বিয়ে দিয়েছো মানে ওই তোরই যখন লগ্নভ্রষ্টা হলো তো। এক মিনিট, প্রীতকে পুলিশ বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গেল, তোরই লগ্নভ্রষ্টা হলো। তুমি বলো তো মাইমুনি, পুলিশ কেন একটা নিরপরাধ ছেলেকে তুলে নিয়ে গিয়ে হ্যারাস করবে? তাই বলছি, এই সব কিছুর পেছনে তোমার হাত নেই তো? এই সবটা অন্য কারোর প্ল্যান নয় তো মামিমণি? তিথি, ঠিক করে কথা বল। কি আজে বাজে কথা বলছিস তুই? কেউ কারোর নিজের মেয়েকে লগ্নভ্রষ্টা করে? করে 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 স্বার্থে ঘা পড়লে অনেকেই অনেক কিছু করে। মানুষ বড় স্বার্থপর রে। তো হয় তোমাদের, চুপ করো, চুপ করো তোমরা। নামতে নামতে তোমরা এত নিচে নেমে গেছো যে তোমাদের সঙ্গে কথা বলতে আমার গা ঘিন ঘিন করছে। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না।
মা প্লিজ প্লিজ থামো তুমি। আমাদের সংসারে তো এরকম ছিল না। ছিল ছিল রে, ছিল, ধামা চাপা পড়েছিল আগ্নেয়গিরির মতো, মৃত আগ্নেয়গিরি। হ্যাঁ, কিন্তু আগ্নেয়গিরি এবার জাগছে, লাভা গলতে শুরু করে দিয়েছে, সব কিছু ছাড়খাড় হয়ে যাবে, ছাড়খাড়। হারু হারু, এই হতচ্ছাড়া হারু! কি হয়েছে কে? বলি বেগুনি রাখার ইটটা কোথায়? ওটা ভাড়ারে আছে, গিয়ে দেখ। ভাড়ারে মানে গুদামে? ঠিক আছে, আসছি। এই মুখ পড়া, আবার কি হলো? বলি শহর থেকে কাঁচাগোল্লা এসছে? এখনো আসেনি, নো কাম। কোচে কোচে সব ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে। হ্যাঁ, সে শহর থেকে বড় বড় কাঁচাগোল্লা, হ্যাঁ, তারপরে জনায়ের দোকান থেকে বড় বড় সন্দেশ, কাম। তারপর হচ্ছে বারাসাতের বড় বড় রসগোল্লা, শক্তিগড়ের বড় বড় ল্যাংচা। হ্যাঁ, দেখ, এই যে ডাক্তার বিয়ে হচ্ছে না, এই যে বয়েস প্রেসিডেন্টের ভাইপোর বিয়ে, সবাই একদম আঙুল চেটে খাবে। ঠিকঠাক আছে তো? সব এসে গেছে তো? অল কাম, শুধু কাঁচাগোল্লার এখনো ইন করেনি। কে করছিস তুই? কি করছিস? ব্যাপারটা তাড়াতাড়ি কর। হ্যাঁ, জয় ফুল এনেছিস? জুঁই ফুল? ওটা তো কৌশলে যেটি কাজ আছে, যা পেয়ে যাবি। নিজে পড়িস না তুই? আমাকে কেমন লাগছে? এ কি রে, তোর আবার কি হলো? আমি নির্বাচ সেরেছি। নির্ভর অনিত্যনাত্য থেকে এই, তুই কি রে? বউ ভাতে কেউ নির্ভর সাজে নাকি? তো বেটা একেবারে অপদার্থ। প্যারেন্ট, ফ্লাওয়ার বেড সাজাবার লোক এসে গেছে। কি? মানে ফুলসজ্জা খাট। ফুলসজ্জার খাট সাজানোর লোক চলে এসছে, আমি আর সাজাবো। এই গাড়ি গছো, মাটির ওপর 2 ফুট আর মাটির তলা 10 ফুট, পেছন পেগা ঝোলে গেছে। চল এখান থেকে। আমাকে এভাবে বলবে না। গাড়ি গছো, মেরে না তোমায়। এই খোকা খোকা, শুন 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 শুন। খোকা, তো শ্বশুরবাড়ির লোক কখন আসবে? আসছে। আচ্ছা, টাকা আনতে কাউকে পাঠিয়েছিস? হ্যাঁ, ওই ভোদাকে পাঠালাম। আচ্ছা, ভোদাকে পাঠিয়ে ভালো কাজ করেছিস, কিন্তু খবর নিয়ে নে তারা চলে আসছে কিনা। না না, কোনো চিন্তা নেই, ওরা ঠিক চলে আসবে। চলে আসবো তো? মা, চলে আসবো, তাহলে আমাকেও তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে হবে। মা, হ্যাঁ, আজকাল সন্ধ্যায় আমরা সবাই মিলে মিলিত হব। হ্যাঁ, শহরবাসী কোথায় এখানে কেন আসছে বুঝতে পারছি। কোচি কোচি, কি হয়েছে? না না না, মানে বলছিলাম যে লেখাটা কেমন বোকা বোকা হয়ে গেছে না? বোকা বোকা তা ঠিক, হ্যাঁ, মানে ওয়াই? না তখন দেখলি না সবাই কেমন হাসাহাসি করছিল। দেখ, খোকার বউ হাতের ব্যাপার, শহর থেকে এতগুলো লোক আসবে, এদের যদি আমি খুশি করতে না পারি, এদের থেকে যদি আমি হাততালি না পাই, তাহলে বল আমি দেশের লোকের কাছে কি করে পাবো? আমাকে মঞ্চে ওটা বলতে হবে, আমি সামনে ভোটে দাঁড়াচ্ছি। বলো বন্ধুগণ। তো হাই পরেশ কাকা, তোমাকে আজকে আর বন্ধুগণ বলতে হবে না, মাস্টারমশাই ডাকছে, চলো। বড়দা, যাও, আমি আসছি। বলি কোচি, প্যারেন্ট, আমার প্রতিভার কেউ বললো দিল না রে, কেউ বুঝলো না, কেউ না। বড়দা, হ্যাঁ বলো। আই নট আন্ডারস্ট্যান্ড, মানে আমিও বুঝলাম না। আসুন আসুন, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কৌশল মা, পাত্রপক্ষ এসে গেছে। বাবনজি বাড়ি এ মা, কি পচা খেলনা নেই, বন্ধু খেতে নেই। আসুন আসুন, বসুন। এই কোথায় সব? এই কারা এসছেন দেখো। আরে আসুন 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 আসুন। এই বড়বতী, আরতি, বড়দা, সবাই চলে এসছে। এসো এসো। নমস্কার নমস্কার, আমি হচ্ছি খোকার কাকা, ফরেস্ট প্রেসিডেন্ট। তুই কি মানে বয়স মুখাচ্ছি? আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। নমস্কার নমস্কার। ওরে, কে কোথায় আছিস? ওনাদেরকে বসতে দে। নমস্কার, আমি কৌশল্যা মুখার্জি, খোকার মা। আলাপ করানো কিছু নেই কৌশল্যা, ওদের দুজনের তো একটা সম্পর্ক আছে।